কি রান্না দেখে লোভনীয় লাগছে না? অসাধারণ রেসিপি, আমার খুবই পছন্দের মাছ, আর আমার হাজব্যান্ডেরও খুবই পছন্দ। তো চলুন এই রান্নাটি কিভাবে রান্না করেছি অবশ্যই দেখে আসি। আর ক্যাপশন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কি শেয়ার করব, কোন রেসিপি শেয়ার করব। তো চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমে আমি সব মাছগুলো ভেজে নেব এক এক করে। যেহেতু বোয়াল মাছ অনেক ফুটে, বিশ্বাস করবেন আমার হাত পুড়ে গেছে। বোয়াল মাছ ভাজতে যে একদম হাত অনেক পুড়ে গেছে। তো যাই হোক, একে একে আমি মাছগুলো সব এপিট ওপিট করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি রান্নাগুলো শুরু করে দিব। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা আমি 6 পিস মাছ নিয়েছি এখানে। যেহেতু আমরা 2জন মানুষ, বেশি জনসংখ্যা নয়। 6 পিস, আমি 3 পিস রান্না করি, আজকে 6 পিস রান্না করেছি। তো কথা বলতে বলতে দেখেন আমার ভাজাও শেষ হয়ে গেছে। এ পর্যায়ে সেই তেলের মধ্যেই, মাছ ভাজা তেলের মধ্যে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি জিরা বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো। তারপর 1/2 টিস্পুন করে হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে, তারপর অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। একটু করে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটা একদম গলিয়ে নিতে হবে। গলিয়ে নিয়ে তারপর আমি ঝোলের পানি অ্যাড করে দিব। তো ঢাকা দিয়ে দিয়ে আমি টমেটোটা একদম গলিয়ে নিব। গলিয়ে নিয়ে তারপর আমি ঝোলের পানি এখানে অ্যাড করব। ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা দিয়ে দেখতে পেরেছেন একদম টমেটো গলে গিয়েছে। এ পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে অলরেডি বলক চলে এসেছে। তারপর এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। সমস্ত 6 পিস মাছ আমি 6 পিস ধরেই দিয়ে দিব। 6 পিস মাছ দিয়ে তারপর বেশ অনেক বড় বোয়াল মাছ। তো এই নিয়ে 2 দিন রান্না করলাম। তো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় একটা পিস। তো যাই হোক, ঢাকা দিয়ে দিয়ে আরও রান্না করে নিব। যতক্ষণ না ঠিক হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমার পুরো রেসিপিটি দেখার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কথা বলতে বলতে ঝোলটাও অনেকটা টেনে গিয়েছে। এ পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। লবণটাকেও টেস্ট করে নিয়েছি, লবণটা একদম পারফেক্ট ছিল। আর ধনিয়া পাতা দিয়ে আর একটু আমি আর একবার ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে আবার জাস্ট 2 মিনিটের মতো রাখবো। 2 মিনিটের মতো রেখে তারপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিয়েছি। অলরেডি আমার হাজব্যান্ড 2টা মাছ খেয়ে ফেলেছে ভাত দিয়ে। তো খেয়ে তারপর আমি শেয়ার করছি, অনেক ভালো হয়েছিল, অনেক ভালো হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।